সো প্রথমে আমার হব তর্ক প্রতিযোগিতা, তার পিছতহে স্টার্ট কৰিম আমি কবিতা আবৃত্তি। ওই খাবানা পুয়া, তুই খাবানা পুয়া। স্যার আপুনি এনে কইলো তর্ক প্ৰতিযোগিতা। আরে তোমালোকে মোবাইল ফোনৰ ভাল গুণবিলাক লৈ তৰ্ক কৰিবা আৰু তোমালোকে মোবাইল ফোনৰ বেয়া ব্যৱহাৰ লৈ তৰ্ক কৰিবা। হ'ব স্যার। এতিয়া তোমালোকে তৰ্ক আৰম্ভ কৰা, মই পইণ্ট বিলাক গুনি যাম। মোবাইল ফোন চলালে চকুৰ দৃষ্টি কমে। তোর বাপের হেড ফল ভলা চকু দিয়ে রাতি সর করিবা যাবা লাগে নাকি হা? বাবার কোনে বলে মোবাইল ফোন দি গেম খেলালে ভাল লাগে। বেছিকৈ মোবাইল ব্যৱহাৰ কৰিলে আমাৰ মগজুৰ ক্ষতি সাধন হয়। এলা উত্তৰ দেখ। ম্যান তোর বাপের মাথাকে খুলি চাবি তো মোবাইল নিটিপিয়া কত মানে ভাল কাম করছে হয়। মোবাইলত ফিল্ম চাইলে মগজু একদম ফুর্তি পায়। স্যার ইনি বারে বারে বাপ ধরে কথা কয় কিন্তু। তোমালোকে উত্তৰ দিয়া। মোবাইল ফোন বেছি ব্যৱহাৰৰ ফলত মানুহবিলাক এলেহুৱা হৈছে। তোই যা কষ্ট কৰা পৰিশ্ৰমী কথা শুনৰ সালা কুত্তা। আরে বেয়া ভাষা কিয় কৈছা? সব কুত্তা কুত্তা নকে কি ঘন্টা কমতে। বৰ্তমানলৈকে কিন্তু তোমালোকে মাত্ৰ 1 পইণ্ট পাইছা আৰু ইহতে 4 পইণ্ট। দাদি এবাৰ তই তৰ্ক কৰত। হাসাই কৰিম নেকি? ওই বুড়ি মরিব নহলে সাং ভাঙিব। আজি কর তর্ক তই। ওকে কি হল? হার মানি ললা নেকি? আরে হারলা শব্দ মোর ক্যালেন্ডারতে নাই। আরে ক্যালেন্ডার নহয়, ক্যালকুলেটর। কাই ক্যালেন্ডার ক্যালকুলেটর নহয় রে ডিকশনারি। তাহলে কর তর্ক। মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহারের ফলত মানুহে নিহংগ অনুভব করে, অর্থাৎ আমার মাজত থকা সম্পর্কত বিভ্রান্তির সৃষ্টি হৈছে। What is the what বিভ্রান্তি? What বিভ্রান্তি? What do you mean by বিভ্রান্তি সালা কুত্তা? সালা মোবাইল দিয়ে আজিকালি গোটাই বস্তু অর্ডার দেওয়া যায়, খাওয়া বস্তুর বাড়ি লয়া কাপড় কানি গোটা কিটি মোবাইল তো অর্ডার দেওয়া যায়, আর বলে মোবাইলে বেয়া সালা কুত্তা। আরে অনলাইন এডুকেশনের বাড়ি স্টার্ট করিয়া ছোৱালী পটোৱা পর্যন্ত মোবাইলে হাত আছে। আরে ইগো একটা তর্ক প্রতিযোগিতা সব। আর যদি একটা শব্দ ওলাই না মুখের বাড়ি সালা তোক মই এটা মার্ডার করে দিম। স্যার কত পয়েন্ট হইল আমার কো? কত হল? উইনার উইনার বাবা, তুমি জিকিলো। থ্যাংক ইউ স্যার। ওয়াহ দাদি ওয়াহ, আমি জিকিলু। মজা নাকি? মজা। ইনটা করে যদি থমকে জিকে তাহলে কি ঘন্টা প্রতিযোগিতা হইল গো? এতিয়া বলা কবিতা আবৃত্তি লই। ইগো টেকা দেখি চিটিং হল। আরে খঞ্জু ভাই বাজা বাজে কি না বাজে, ওই তারে পেলা মুর চললে জওয়ানি হিন্দো। ও খঞ্জু ভাই তুই একটা ফসফুরি আপি বিয়া করাবি। এবার উঠিতে বহিতে খাইতে হাগিতে রাজাজি কব। রাজাজি বাজা বাজে কি না বাজে। খঞ্জু ভাই তুমি করাবি ফসফুরি আপি বিয়া সালা কুত্তা। কবিতা আবৃত্তি করবি তো যদি পারিস মোর লগে। বেটা ইনকা কবিতা লিখিয়া আনছুং না মই, শুনিলে তই বেহস হয়ে যাবি। ম্যান কবিতাটো ভাং খাই লিখিছে নেকি? সব সুট্টু পক্ষীর ঠেপে লাগু। কবিতা কবা যাম। কবিতাতে কি কবি আৰু? আই লাভ ইউ কবি নেকি? আরে কবিতা কবা নহয়, কবিতা কবা। ও আই সি, বলো। কবিতা শুনিবৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী আহি আছে। ব্যৱস্থা একেবাৰে উচ্চ মানৰ হ'ব লাগিব দেই। স্যার কবিতা আবৃত্তিতে কোন বেলা হ'ব? আরে স্কুলত প্ৰধানমন্ত্ৰী আহি আছে। যেতিয়াই প্ৰধানমন্ত্ৰীৰ ট্ৰেইন বঙাইগাঁৱত আহি পায়, কবিতা আবৃত্তি আৰম্ভ কৰি দিম। তোমাতে আৰু কি হ'ল? দাদি সারে কি কল? The Prime Minister is arriving on platform number 2 by the train on Bongaigaon station. Ke? The Prime Minister is arriving on the platform number 2. আরে শুনা পাইছুং বেঙা নহয়। বুজা হে পাওয়া নাই কি ঘন্টা ইংলিশ দিয়া কথা কইছ। অসমীয়া কইলে আৰু বুজা না পাবি। আরে সিরিয়াস নেকি মোর ভাষা জাননি। অসমীয়া বুজা না পাম আমি। কত মাননীয় সন্মানীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া লৌহ পথগামিনীত উঠি আহি আছে। লৌহ পথ মানে কি? এটো কৈছুং না বুজা নাপাবি অসমীয়া। লৌহ পথগামিনী মানে কি? কমেন্টত পঢ়ি চাবি।
যদি কাবাই জানে কমেন্ট কৰি দিব বাই এই দাদি ৰটৰ পটাই ফলো মি বেবি সো এইবাৰ আমি অনুষ্ঠিত কৰিবলৈ গৈ আছো আমাৰ কবিতা আবৃত্তি প্ৰগ্ৰাম আৰু আমাৰ কবিতা আবৃত্তিৰ বাবে প্ৰথম প্ৰতিযোগী হৈছে টকলৰ বেটা সো লেডিজ এণ্ড জেন্টলমেন প্লিজ পুট ইউৰ হেণ্ডছ টুগেদাৰ ফৰ টকলৰ বেটা নমস্কাৰ আজিৰ সভাৰ উপস্থিত সমূহ অতিথি আৰু লগতে মোৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলক মোৰ তৰফৰ পৰা কোটি প্ৰণাম 100টা নমস্কাৰ এতিয়া মই আপোনালোকৰ ওচৰত এটি মধুৰ কবিতা আবৃত্তি কৰিম মোৰ কবিতাটোৰ শিৰোনাম হৈছে জন্তুৰ ভাষা ইয়াত কবিয়ে বিভিন্ন জন্তুৰ ভাষা বুজি এটা কবিতা লিখিছে আৰু সেই মহান কবি আন কোনো নহয় মই নিজেই আচ্ছা কবিতাটো আৰম্ভ কৰি দিয়া ধন্যবাদ ছাৰ হাম্বা হাম্বা ভৌ 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 কবিৰ অপমান নকৰিবি বুজিছ সকলোকে অনুগ্ৰহ কৰা হৈছে যে সকলোৱে যাতে শিল্পীক সন্মান কৰে এয়া অসম সাহিত্য সভাৰ মঞ্চ নহয় য'ত শিল্পীৰ অপমান হ'ব এইবাৰ আমি আদৰিম আমাৰ আগন্তুক প্ৰতিযোগী দাদি সো লেডিজ এণ্ড জেন্টলমেন প্লিজ পুট ইউৰ হেণ্ডছ টুগেদাৰ ফৰ দাদি নমস্কাৰ আজিৰ সভাৰ উপস্থিত অতিথি প্ৰধান শিক্ষক আৰু মোৰ মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলক মোৰ ফালৰ পৰা হেপী বাৰ্থডে নমস্কাৰ ক'ব লাগে দে কবিতা পাৰি ধৈৰ্য ধৰ প্ৰেমে নামানে বয়সৰ সীমা প্ৰেমে নামানে বয়সৰ সীমা গাহৰিয়ে কেতিয়াও নাপাৰে ডিমা বঢ়িয়া মৰাৰ পাছতহে পায় জীৱন বীমা কুকুৰে কেতিয়াও নাচায় চিনেমা আৰে কি কবিতা এইবিলাক অলপ পিছত ভাল ক'ব অলপ পিছত তাৰপিছত দাদি ঐ পলহুৱা মাটিত কৰিবা খেতি বিয়া কৰা বা মণ্ডলৰ বেটি বাহ কি অৰ্থ ইগ ভাল কবিতা ক'ব ভাল বস্তুও ক'ব ঐ পলহুৱা মাটিত কৰিবা খেতি বিয়া কৰা বা মণ্ডলৰ বেটি তাৰপিছত যদি মণ্ডলে ছোৱালী নিদিয়ে তুমি তাক সাৰপ্ৰাইজ দিবা তাৰেই নাতি